আমবাসা ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এবং আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিলের যৌথ উদ্যোগে আমবাসা পিটিআই এর হলে এক সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন রক্তদানের মতো মহৎ কাজে স্বেচ্ছায় প্রতিনিয়ত এগিয়ে আসার জন্য আমবাসা মহকুমার বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা ও পরোপকারী ব্যক্তিদের উৎসাহিত করতে মঙ্গলবার আমবাসা ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের হাতে সম্মাননা তুলে দেন মন্ত্রী সুধাংশু দাস। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। সৎ পথে চলতে হবে, সৎ কথা বলতে হবে, কারণ সত্য বলা মানুষকে সবাই ভালোবাসে। আর গীতাতে কি বলে জানেন? গীতাতে বলে যারা সত্য বলে সৎ পথে চলে তারা স্বয়ং ঈশ্বরের কুলে বিরাজ থাকে, তারা স্বয়ং ঈশ্বরের কুলে শায়িত থাকে। তাই আজকের দিনে এটাই আমাদের করতে হবে। আমি অবাক হয়েছি, আজকালকে এমন এক সমাজ ব্যবস্থায় আমরা বাস করছি। একটা সময় আমরা জানতাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি পড়িয়েছিলেন আমাদেরকে বাল্য শিক্ষা বইয়ে, মিথ্যা বলা মহাপাপ, সদা সত্য কথা বলিবে, ঠিক না? এগুলি পড়েছি না আমরা ছোট, তোমরা পড়নি হয়তো বা, এটা আমাদের সময় ছিল ছোটি বই। এখন তো বিদ্যাসাগরের ছোটি বই নাই, এখন তো সবাই ইংলিশ মিডিয়ামে নার্সারি থেকে পড়ে, ঠিক না? না, নার্সারিতেও কি থাকে বিদ্যাসাগরের ছোটি বই? থাকে না, এখন তো আপডেটেড এডুকেশন। এটার মধ্যে কি ছিল? সদা সত্য কথা বলিবে, মিথ্যা কথা বলিবে না, মিথ্যা বলা মহাপাপ, মা বাবার পূজা করিবে, এরকম ছিল না? এবং পাপ, আচ্ছা কেউ যদি কাউকে মার্ডার করে, খুন করে, এই কাজটা পাপ না পুণ্যের কাজ? পাপ কাজ না? তার জন্য তাকে শাস্তি দেয় আইন, তা হয়তো জেল হয় বা ফাঁসি হয়। তাহলে এটা কিসের জন্য তাকে ফাঁসি বা জেল দিল? পাপের জন্য, সে পাপ কাজ করেছে। সিমিলারলি মিথ্যা বলা তো পাপ, তাহলে মিথ্যা বললে কেন সে শাস্তি পায় না? তার কেন পানিশমেন্ট হয় না? এই যে পানিশমেন্ট হয় না, আমাদের ভারতবর্ষের সংবিধান আইনটা এমন ভাবে তৈরি হয়েছে এই কারণে মানুষ প্রতিনিয়ত মিথ্যা বলে, ঠিক কিনা? না, মিথ্যা বলে কারণ শাস্তি নাই, যার কারণে মিথ্যা বলে। এবং আজকালকে আমরা দেখছি মানুষ সত্যি বলতে ভয় পায়, মিথ্যা বলতে ভয় পায় না। কিছুদিন আগে আমি একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছি বাংলাদেশের বিষয়টাকে কেন্দ্র করে, তো এটা নিয়ে বেশ রাজনীতি হয়েছে সারা রাজ্যে। অনেক পক্ষে বিপক্ষে সবাই বলেছে, পক্ষে অনেকে বলেছে, বিপক্ষে কম মানুষ বলেছে। এইবারে কি হয়েছে, কেউ কেউ আমাকে ফোন করে বলেছে, না ঠিক আছে মন্ত্রী মশাই, আপনি যেটা বলেছেন এটা চরম সত্য, এটা আসলে খুব বাস্তবমুখী এবং আপনি একটা সঠিক জিনিস ইয়ে করেছেন, কিন্তু ঠিক আছে তারপরে আপনি মন্ত্রী না করলে ভালো। আরে হোয়াট ইজ দিস? একদিকে বলছে যে আপনি সত্যি বলছেন, একদিকে তারা আমার এই ঘটনাকে স্বীকার করছে, আবার অপরদিকে তারা বলছে না না ঠিক আছে তারপরে আপনি একজন মন্ত্রী হয়ে এই কথাটা প্রকাশ্য না বলা ভালো। আমরা তো জানি সবই সত্যি। তার মানে কি দেখুন, সত্যি জেনে বুঝেও সত্যি কথা স্বীকার করতে মানসিকতা নেই, সত্যি কথা বলার সাহসিকতা নেই, এটাই তো বিপদ হয়ে দাঁড়াচ্ছে। এবং এই বিপদ কিন্তু আগামী ভবিষ্যৎকে নষ্ট করে দেবে, মাথায় রাখবেন। আজকে যাদের বয়স 50, 60, 70 বছর, তারা 10 বছর 15 বছর পরে মারা যাবে। সমাজ কিন্তু একসময় প্রশ্ন করবে তাদেরকে, তারা তাদের প্রজন্মকে কোথায় রেখে গেছে, কি শিখিয়ে গেছে। আজকে যদি সত্য বলে সত্য জিনিসটাকে উদ্ঘাটন করে তারা না যায়, আজকের দিনে যদি প্রকৃত বাস্তবটাকে আজকের প্রজন্মকে না জানায়, আগামী দিন এদের জন্য গূঢ় অন্ধকার আসবে, এরা বিপদে পড়বে। অতএব সত্যটাকে সত্য বলতেই হবে, এই মানসিকতা যাতে আমাদের সবার মনে বিরাজ করে, এই ভাবনা নিয়ে সবাই আমাদেরকে কাজ করতে হবে।